এই অঙ্কটা আমরা কিভাবে করব? ভগ্নাংশের যে যোগটা করতে বলা হয়েছে, এখানে যোগ করার আগে আমাদেরকে সর্বপ্রথম যে হরগুলো আছে 4 এবং 5-এর লসাগু করা লাগবে। কি করা লাগবে? লসাগু। 4 আর 5 যেহেতু কোনোটা দিয়ে ভাগ করা যায় না, 2 দিয়েও করা যায় না, একটা সংখ্যাকে ভাগ করা গেলে তো সেটাকে দেওয়া যায় না, তো আমরা 1 দিয়ে দিব। 4 5-এ কত হবে লসাগু? 20 হবে। কত হবে? 4 আর 5 গুণ করব, কত হবে? 20। তো আমরা লসাগুটা লিখব। লেখার পরে আমাদের দেখো এখানে হর আছে কত? 4, এখানে আছে 20। তো আমরা ওই 20টাকে ভাগ দিয়ে দেবো 4 দিয়ে, এই হর দিয়ে ভাগ দেব। কত পাবো আমরা? 5। কত পাবো? 5। তো সেই 5কে আবার উপরে যে 1 রয়েছে লব, সেটা দিয়ে গুণ দেব। এই 5টাকে আবার 1 দিয়ে গুণ দেব। তাহলে 5টা 1 দিয়ে গুণ দিলে পাবো আমরা 5 সেখানে 5 লিখবো। তারপর আমাদের যে চিহ্নটা দেওয়া ছিল সেই চিহ্নটা লিখব। এরপরের কাজটা কি? এই যে এইখানে যে ধাপে অঙ্কগুলা, এই সংখ্যাটা লিখলাম, এই ধাপে ওইখানে এরকম যে কয়টা সংখ্যায় আসুক একই ধাপ অনুসরণ করতে হবে। তাহলে এই 5 দিয়ে এই 20টাকে কি করতে হবে? আবারও ভাগ দিতে হবে। তাহলে কত পাবো? 4 পাবো। 4 5-এ 20। তো এইবার বলো অঙ্কন 4 আর এই যে আমরা উপরে যে 2 আছে গুণ করব। 4 আর 2 গুণ করলে কত পাবো? 4 দুগুণে 8। তাহলে এখানে কত হবে? 8। তাহলে এখানে 5 পাওয়া গেছে, এখানে কত পাওয়া গেছে বলো? এখানে কত পাওয়া গেছে? 8। তাহলে 5 আর 8-এ যোগ করো, কত হবে? 8 5 13। নিচে কত হবে? 20। এটাই হচ্ছে যোগফল। এটাই কি যোগফল? বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ। আচ্ছা, দেখি আর একটা অঙ্ক দাও। ওয়ালাইকুম আসসালাম। দেখো তারপরে কত পৃষ্ঠা জানো? 56 পৃষ্ঠা। আরেকটা অঙ্ক করো দেখি তোমরা এবার নিজেরা। হাসান, তুমি বুঝতে পারছো উপরেরটা? হ্যাঁ। শিকদার সাহেব একটু খেয়াল কর, তুমি তো পরে আসছো। আর খাওয়া দাওয়া বন্ধ রাখো ক্লাসে। দেখো 9 আর 6 গুণ করবো আমরা, এই করবো লসাগু করবো। বলো দেখি, এই অংশটুকু কিন্তু করতে হবে না, এটা রাফ। এটা তোমাদের পরীক্ষার খাতায় অন্য জায়গায় করে নিয়ে আসলেও হবে, সমস্যা নাই। আর যদি নিজে নিজে মুখে মুখে পারো তাহলে এটারে গুণ করো, করো লসাগু করো। 9 আর 6 লসাগু করলে কত হবে বলো তো? 2 দিয়ে দাও। 2 দিয়ে 3 দিয়ে যাবে না, 3 দিয়ে দাও। 2 দিয়ে যাবে না, 3 দিয়ে দিতে হবে। তাহলে 3 দুগুণে 3 তিরিখে 9। লসাগু কত হবে? 18। 3 গুণন 2 গুণন 3, 3 দুগুণে 6, 3 6 কত হবে? 18। তাহলে 18 পাইলাম আমরা। এই ধাপে যেরকম করছো এটা ওইরকম করে করতে হবে। তাহলে দেখো এটা দিয়ে এটারে গুণ ভাগ করো, কত হবে? 3 6 18। কত হবে? 3 6 18। 3 6 কত হবে? 18। তাহলে ওই আবার 3 দিয়ে উপরে 1 রে গুণ করো, কত হবে? 3 অক্ষে 9 দুগুণে 18। 9 দুগুণে কত হবে? 18। যেমন 18কে আমরা 9 দিয়ে ভাগ করলাম, কত পাবো? 2 পাবো। এই 2 দিয়ে আবার এই যে উপরের যে 2 আছে সেটাতে গুণ করবো। কি করবো? তুই একই ধাপে কিন্তু যতগুলা সংখ্যায় আসুক ধাপ কিন্তু একটাই থাকবে। তাহলে 2 দুগুণে কত হবে? 4। 2 দুগুণে কত হবে? 4। তাহলে এই দুইটা যোগ করলে কত পাবো আমরা? 7। 3 আর 4 যোগ করলে কত পাবো? 7। আর এখানে পাবো আমরা 18, যা ছিল তাই। এটাই হচ্ছে এটার উত্তর। বুঝতে পারছো কি জিনিসটা? 3 নাম্বারটা করো তো দেখি কতক্ষণ লাগে তোমাদের। 3 নাম্বারটা, 3 নাম্বারটা আছে 1/8 5/6। 1/8, আমার দিকে তাকাবা না, 5/6। আচ্ছা, তোমরা কিছুই লিখবা না, এদিকে তাকাবা না। 5/6 করো দেখি। চাবো না, এটা হলো নিজের ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে। তোমাকে সৎ থাকতে বলা হয়েছে। হ্যাঁ, সামনের দিকে তাকাবা না কিন্তু কেউ। হ্যাঁ, এখানে দেখো আমরা মনে মনে করতেছি, পৃষ্ঠা উপরে লেখা আছে 56 পৃষ্ঠা। হ্যাঁ, আমি করতেছি, তোমরা এইদিকে তাকাবা না, আমার সাথে মিলাবা পরে। 8 আর 6।
করা হয়েছে তোমার? শুরুই তো করো নাই তুমি, কেন? আমরা একটা বিয়োগও দেখবো, আমরা বিয়োগের ডাকটা উঠে ফেলতেছি। যোগ আর বিয়োগের মধ্যে পার্থক্য শুধু এতটুকুই যে হরগুলা যেটা পাবো লবগুলা সেটা শুধু বিয়োগ করে দেবো। দেখো একটু বিয়োগটা একটু দেখো, যোগ তো দেখছো, এবার বিয়োগটা দেখো। 1 নাম্বারটা কি 3 8, এটা পৃষ্ঠা হচ্ছে তোমার 57 পৃষ্ঠা বাবা। এটা 1 4 24/23 হয়েছে। কাটাছিড়া করছো, তার মানে তুমি একটু ধীর গতির, স্বীকার করতে হবে এটা, তাই না? দেখো এটা বিয়োগ করতেছি, হাসান এদিকে তাকাও। লেখা শেষ হয় না? আচ্ছা তাহলে তুমি লেখা শেষ করো, আমি করে দিচ্ছি, তারপর শুধু দেখে মিলিয়ে নিবা। কেউ কাউকে বলে দিবা না, ঠিক আছে? কত হবে এটা? 4 4 দুগুণ কত হবে? 8, ঠিক আছে? এখানে খেয়াল করো, লসাগু কত আসছে? 8। কত আসছে বলো? 8। তাহলে 8 দিয়ে 8 রে ভাগ করলে কত হবে? 1। কত হবে? 1 দিয়ে আবার 3 কে গুণ করো, কত হবে? 3 অক্ষে 3 বিয়োগ এটা দিয়ে এটারে ভাগ করতে হবে, তাই না? 4 2 হবে, 2 দিয়ে আবার এটারে গুণ করলে কত হবে? 2 অক্ষে 2। তাহলে বিয়োগ করলে পাবো কত? 2 আছে, কত হলে 3 হবে, আর নিচে যা আছে তাই। বুঝতে পারলা এটা? 2 নম্বরটা দেখো তো করতে পারো কিনা। আর সানি তুমি তো এর আগেরটা পারছিলে, এবার বলো দেখি। 5 6 3 8। খেয়াল করো এখানে, এই যে এই অঙ্কের ক্ষেত্রে দেখো 6 আর 8 ছিল না? 6 আর 8 থাকলে লসাগু কত হয়েছে? 24। করতে করতে তোমার কিন্তু এগুলো প্র্যাকটিস করতে করতে একদম আয়ত্ত নিয়ে আসতে হবে, প্র্যাকটিস না করলে পারবো না। তাহলে এখানে কত হবে? 4 6 24, তাই না? 4 দিয়ে আবার কাকে গুণ করবা? 4 5 কত? 20। একদম সহজ না হাসান? চঞ্চল বলো তো দেখি, 8 দিয়ে 24 টা ভাগ করলে কত হবে? 24 টাকা আছে মনে করো, 8 জনের মধ্যে ভাগ করে দেবো, কয় টাকা করে পাবো? মানে 8টা ভাগ করবো, 3 8 কত? মনে করো 24টা আম কুড়ে পাইছো তুমি, তো তোমরা 8 জন বন্ধু বান্ধব আছে, প্রত্যেকে কয়টা করে পাবে? বুঝি নাই তোমার প্রশ্নটা, আর একবার বলো তো। 24টা আম যদি 8 জন বন্ধুর মধ্যে ভাগ করো, কয়টা করে পাবা? নর্মাল হিসাবটা তুমি কোন একটা বস্তুর ক্ষেত্রে করতে পারো, তাইলে তোমার বুঝতে সুবিধা হবে যে আমরা হিসাবটা কি করতেছি। সংখ্যার ক্ষেত্রে অনেক সময় ভাগ করতে তোমার দ্বিধাদ্বন্দ্বে পড়ে দাও, কিন্তু যখনই একটা আম বা কাঁঠাল বা কিছু একটা খেলনা জাতীয় কিছুর মধ্যে নিয়ে আসবা, চিন্তা শক্তিটা দ্রুত হবে। তাইলে কয়টা হবে? 3টা। সেই 3 দিয়ে আবার কাকে গুণ করতে হবে? উপরের 3। 3 3 কত হবে তাহলে? 9। বিয়োগ করার সিস্টেমটা দেখো, তাহলে 9 আছে কত হলে 0 হবে? মানে 0 মানে কি এখানে ধরবো? 10 ধরবো। তাহলে 9 আছে কত হলে? 1 হলে, তাই না? হাতে আছে কত? 1 আছে কত হলে? এখানে মনে মনে কত ধরতে হবে? 1 আছে কত হলে 2 হবে? 1 হলে কত হলে? 2। এটাই হচ্ছে কাঙ্ক্ষিত বিয়োগ ফল। বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ, আচ্ছা দেখো আর একটা আছে, একই নিয়ম, জাস্ট বিয়োগের সময় বিয়োগ করতে হবে, যোগের সময় যোগ করতে হবে। আর ভিডিও তো থাকতেইছে, পরবর্তীতে তোমরা যখন ভুলে যাবা বা একবার প্র্যাকটিস কম হবে, আরেকবার এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা 3 নাম্বারটা দেখো একটু কেমনে হয়েছে। 7 বিয়োগ 7/10 4, এখানে কত আছে? 15। দেখো 15 আর এখানে কত আছে? 10, দুইটারে লসাগু করবা, কত হবে বলো তো? 5 দিয়ে দাও, কত দিয়ে? 2 বার 3 বার, তাহলে গুণ করো। 5 গুণন 2 গুণন কত? 3। 5 গুণে 10, 3 10 কত? 30। লসাগু কত পেলাম আমরা? 30। লসাগু কত? 30। তাইলে এখন এই 30 দিয়া, এই 10 দিয়ে 30টা ভাগ দাও। 30টা আম আছে, 10 জন বন্ধু আছে, কয়টা করে পাবা? শিকদার বলো। 30টা টাক আছে, 10 জন ড্রাইভার আছে, প্রত্যেকটা টাকে কয়টা করে পাবো? মানে প্রত্যেক ড্রাইভার কয়টা করে টাক পাবো?
না আবার বলো, তুমি বুঝো নাই প্রশ্নটা। 30টা ট্রাক আছে, 10 জন ড্রাইভার আছে, প্রত্যেক ড্রাইভার কয়টা করে টাক পাবো ভাগে? 3 টাকা। তুমি টাকের হিসাবটা ভালো বুঝবা। তাহলে দেখো, তাহলে 3 দিয়ে আবার এই 7টা কি করতে হবে? গুণ করতে হবে। কি করতে হবে হাসান? গুণ করতে হবে। তাহলে 3 7 কত? 21। এই যে দেখো 15টা ড্রাইভার আছে, ধরো 30টা ট্রাক আছে, তাহলে কয়টা করে পাবো প্রত্যেক ড্রাইভার? 2টা করে। 15টা ড্রাইভার আছে, ধরো 15টা ড্রাইভার আছে, 30, তাহলে কয়টা করে পাবো? 2টা করে। 2 দিয়ে আবার কাকে গুণ করবো? 4কে। 4 দুগুণে কত হবে? 8। নর্মাল এখানে 8 আছে, কত হলে 11 হবে? 8 আছে, কত হলে 11 হবে বলো তো? 30 তো নিচে থাকবে। 9 10 11। 8 9 10 11, 3 হলে কত? 3। হাতে 1 আছে, এখানে মনে মনে কত ধরবো? 1 আছে, কত হলে 2 হবে? তাহলে 1 হলে 13/30। পারা যাবে নাকি পারা যাবে না? একদম সহজ না? আচ্ছা ঠিক আছে। দেখো অপর পৃষ্ঠায় একটা অঙ্ক আছে, এটা তোমরা করবে, বাড়ির কাজ সবগুলো। 58 পৃষ্ঠা সবগুলো বাড়ির কাজ, নিচের দিকে পাবা। 58 পৃষ্ঠা সব হোমওয়ার্ক। হ্যাঁ ঠিক আছে, সবগুলা পারবা নাকি পারবা না? আমার একটা করে দেখাও তো। 58 পৃষ্ঠার 1/4 যোগ 3/20, এটা পারবা কিনা দেখি, করে দেখাও। 1 নাম্বারটা 1/4 যোগ 3/20, এটা করো তো দেখি। কেউ কারোর দিকে তাকাবা না, না পারলে আমি আবার বুঝাই দেবো, ঠিক আছে? হ্যাঁ করো। এই যেটা আমি দাগে উঠে দিছি, এই যেটা উপরের পাশে।